আজকের ডেট হচ্ছে September 16, 2025, মঙ্গলবার। শুরুতে ডেট মেনশন করলাম এটাই বোঝাতে ঠিক না, মানে বলবো যে মনে রাখতে, যে আজকে ফাইনালি, হয়তো ফাইনালি আমি স্টার্ট করছি আমার জার্নিটা। প্রশ্ন হবে কিসের জার্নি? তো জার্নিটা হচ্ছে নিজেকে এক্সপ্রেস করার, নিজের জন্য কিছু করার, নিজের মতো করে কিছু করার, নিজের পছন্দের কিছু করার। এই জার্নিটা শুরু করার কথা ছিল আমার 2017 থেকে। অ্যাকিউরেটলি বললে হ্যাঁ, 2017 থেকে। 2017, 2018 এরকম সময়ই জাস্ট জার্নিটার একটু, মানে জার্নিটা স্টার্ট করার ইচ্ছে জেগেছিল, যে একটু নিজের মতো করে কিছু করবো, একটু পছন্দের মতো কিছু করবো। নিজের পছন্দের জিনিসটা কি? যে নিজেকে এক্সপ্রেস করা, নিজের যে পছন্দটাকে সেটাকে সবার সামনে তুলে ধরা, অ্যান্ড এমন কিছু একটা করা যেটাতে নিজেকে অ্যাটলিস্ট বলতে পারবো যে লাইফটাতে শুধুমাত্র ওই একটা থাকে না ইঁদুর দৌড়ের মতো, ওই ইঁদুর দৌড়ে শুধু দৌড়েই যায়নি, কিছু একটা করেছি, কিছু একটা এক্সট্রা অর্ডিনারি করেছি, কিছু একটা আউট অফ দ্য বক্স ট্রাই করার চেষ্টা করেছি। সবার সাথে কম্পেয়ার করে বলছি না জিনিসটা, আউট অফ দ্য বক্স করার চেষ্টা করেছি আমি আমার ব্লাড লাইনের মধ্যে। আমার যা ব্লাড লাইন, আমাদের যা ব্লাড লাইন, আর ফ্যামিলি যেটা, সেখানে এমন কিছু একটা করার চেষ্টা যেটা আর অন্য কেউ আগে করে। কথাগুলো একটু অগোছালো লাগতে পারে, তার কারণ হচ্ছে আমি সেই বাদ থেকেই, সেই 2017 থেকেই প্ল্যান এটাই ছিল যে যাই করব, যাই বানাবো, সেটা কোনো টাইপের কন্টেন্ট হোক, কোনো টাইপের লাইক ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট, যাই হোক না কেন, সেখানে যা পারফরমেন্স আমি করব, যা কিছু আমি ডেলিভার করব টু মাই অডিয়েন্স, সেই জিনিসটা হবে আনস্ক্রিপ্টেড। সেই জিনিসটা আনস্ক্রিপ্টেড এই জন্যই যে আমি চাইছি আমার ন্যাচারাল ফিলিংটাকে এক্সপ্রেস করতে। অনেক সময় আমরা স্ক্রিপ্ট রাইটিং করতে গিয়ে এই একটা জিনিস বুঝতে পারি যে ওই স্ক্রিপ্ট রাইট করতে গিয়ে আমরা লেখার ধরনের মধ্যে একটা কৃত্রিম আবেগ ফোটানোর চেষ্টা করি, কৃত্রিম আবেগ ফোটানোর চেষ্টা করি, যেটা রিডারদেরকে বা যারা আমাকে লিসেন করছে, যারা আমার লিসনার রয়েছে, আমার ফলোয়ার্স, তাদের মধ্যে একটা আবেগ জেনারেট করবে। মানে লাইক ওই যে আমি ওইখানে আমার লেখার মধ্যে, আমার স্ক্রিপ্টের মধ্যে, আমার লেখনির মাধ্যমে যে ওখানে যে আমি আমার কৃত্রিম আবেগটাকে ইনপুট করেছি, ইট ইট ইজ আ ক্যাটালিস্ট, যেটা আমার অডিয়েন্সকে, মানে আমার অডিয়েন্সের যে ইমোশনটাকে, সেটাকে ওটা ইনফ্লুয়েন্স করবে। ওটা আমি সেই জিনিসটা চাইনি। আমি চেয়েছি শুরু থেকেই নিজেকে একদম ন্যাচারালি এক্সপ্রেস করতে। কথা আটকাবে আমি জানি, কথা থেমে থেমে যাবে, কথা অসম্পূর্ণ মতো মনে হবে, বাট স্টিল যাতে আমার সাথে অনেকে রিলেট করতে পারে, আমি সেরকমভাবে করার চেষ্টা করছি। রিলেট বলতে আমি জানি যে আমি শুধুমাত্র একা নয়, যে এরকমভাবে থেমে থেমে যায় কথা বলার সময়, কোনো কিছু একটা কন্টিনিউয়াসলি কোনো একটা জিনিস ডেলিভার করতে চাইছি, কোনো একটা মেসেজ কাউকে দিতে চাইছি, বা কাউকে কিছু একটা এক্সপ্লেন করতে চাইছি, যাই কিছু হোক না কেন, একটা স্টোরি টেলিং হোক বা যেরকম কিছুই হোক না কেন, একটা সিচুয়েশন এক্সপ্লেন করার সময়ও আমি জানি যে আমি আটকে যাই। অ্যান্ড আমি এটাও জানি যে আমি একা নয়, আমার মতো অনেকেই আছে যারা এই জিনিসটা ফেস করে। অ্যান্ড আমি তাদের কাছে শুধুমাত্র না, আমি
সবার কাছেই নিজেকে এই ন্যাচারালি এক্সপ্রেস করার কারণটাই ওইটা, যা আমি জানাতে চাই যে আমি এক্সিস্ট করি, অ্যান্ড আমি এইভাবেই এক্সিস্ট করতে চাই। ইটস নট লাইক যে আমি নিজেকে ইমপ্রুভ করতে চাইছি না, আমি নিজেকে পলিশড করতে চাইছি না, বাট আমি চাইছি যখন আমি মানুষের সামনে এক্সপ্রেস করব নিজেকে, আমি আমার মতো করে এক্সপ্রেস করব, অ্যান্ড মানুষ আমাকে ওইভাবেই অ্যাকসেপ্ট করবে। অ্যান্ড ওই যারা আমার মতো আছে, যারাও এই একটা ভয় নিয়ে বাঁচে যে এইভাবে আমি নিজেকে কিভাবে এক্সপ্রেস করব থেমে থেমে আটকে আটকে, আমি তাদের জন্য একটা কমফর্ট বানিয়ে দিতে চাই যে আমি শুরু করেছি, তোমরাও শুরু করো, আমিও হয়তো পেরে যাব, তোমরাও পেরে যাবে। অ্যান্ড এইসব শুরু, মানে স্বপ্ন দেখা শুরু সেই 2017 থেকে, কিন্তু আজ 2025, অলমোস্ট 8 বছর। 2025 সেপ্টেম্বর মাস। স্বপ্নটা দেখেছিলাম 2017-র সময়। আমি স্বপ্নটা দেখেছিলাম ঠিকই, কিন্তু সেটা নিয়ে ভাবা শুরু করেছিলাম 2018, যখন মাধ্যমিকের সময় আমরা। এতক্ষণে অনেকেই হয়তো এই হিসাবে আন্দাজও করে নিয়েছে আমার বয়স কত, বা আমি কি রকম, মানে যেহেতু সালগুলো বলে দিচ্ছি, আমার বয়সটা তো অবভিয়াসলি সহজে আন্দাজ করা যায় ওই সময়ের হিসাবে। বাট বয়সের কথাটা তুললাম যে সেটা একটা আননেসেসারি টকের মধ্যে চলে যাচ্ছে, ওটা অন্যদিকে, ওটা সরিয়ে সরিয়ে রাখি। 2018 ওই সময় আমার মাধ্যমিকের সময়, তখন মাথায় একটা হঠাৎ চিন্তা এলো যে মাধ্যমিক তো হলো সবে, এরপর কি? জানি এইচএস আছে, আলাদা, তারপরে জয়েন্ট এন্ট্রেন্স, দেন তারপরে নিট আছে, আলাদা ক্যারিয়ার অপরচুনিটিস আছে, মানে যেটা টিপিক্যালি তখন একটা ছোট্ট শহর থেকে বিলং করা ছেলে ভাবতে পারে, সেই সব থটসগুলো মাথায় আসছিল। তার সাথে এই একটা চিন্তাও এলো যে কিছু একটু আলাদা করে দেখার চেষ্টা করি না। এসব তো করবোই, পড়াশোনা তো চলবেই, বাট একটু আলাদা, একটু নিজের মতো করে কিছু একটা করে দেখার চেষ্টা, করে দেখানোর চেষ্টা শুরু করা যেতেই পারে, তাই না? সেই স্বপ্নটা দেখলাম, বাট কি জানতাম যে সেই স্বপ্নটা শুধু দেখেই যাব। আজও দেখছি। চেষ্টা করছিলাম সেইবার থেকে হয়তো স্টার্ট করব, তো অল্প অল্প করে না কিছু আইডিয়াস আনা স্টার্ট করলাম। যেটা ফার্স্ট হয়, যে জিনিসটা, যে যদি আমি কিছু একটা এক্সপ্রেসিভ টাইপের কন্টেন্ট বানাতে চাইছি, তো সেখানে একটা জিনিস হয় যে হোয়াট উইল বি মাই নিশ, আমি কি টপিকের উপর জিনিসটা বানাবো, আমার আমার ইন্টারেস্টের ফিল্ড কি। অ্যান্ড ওই মোমেন্টে আমি খুবই কনফিউজ ছিলাম আমার ফিল্ড নিয়ে, যে আমি কোনটার উপর কন্টেন্ট বানালে আমি, মানে গ্রো করতে পারবো, আর লাইক আমি মাচ মোর এক্সপ্রেসিভ হতে পারবো লোকের কাছেও। এই একটা থিঙ্ক মাথায় ঘুরতোই যে আমি কি এমন টপিক চুজ করব যেটা পিপল একসেপ্ট করবে। আবার এটাও একটা ভয় লাগতো যে আমি যে টপিকটা চুজ করব, আদৌ সেরকম অডিয়েন্স আছে, আদৌ কি তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করবে সেই জিনিসটার জন্য। অ্যান্ড ওই ওভার থিঙ্কটা আমার চলতে থাকলো এই 8টা বছর। 8টা বছরে আমি অনেক রকম চেষ্টা করেছি যে এই আজ স্টার্ট করব, এই কাল স্টার্ট করব, বাট নিজেকে কিছু অজুহাতের মধ্যে বেঁধে রেখে নিয়ে না আর পারিনি সেই জিনিসটা করতে। মাঝে মধ্যে কিছু অজুহাত, মাঝে মধ্যে পড়াশোনার একটু চাপ, তারপর আরও অনেক জিনিস আছে যেগুলোর জন্য নিজেকে কিছুটা বেড়া জালের মধ্যে বন্দি বলে একটা, মানে একটা সেই খাঁচায় বন্দি পাখির মতো মনে হতো, যে যেন ঠিক একটিবার ওই গেটটা কেউ খুলে দেখ, ওই খাঁচার গেটটা একটিবারের জন্য হালকা একটু খুলে দেখ, আমি ঠিক উড়ে একদম পালিয়ে যাই। মানে ঠিক আমি জাস্ট একটা সুযোগ পাই, তাহলে আমি ঠিক করে নিই। বাট ওই চক্করে আমি
এই জিনিসটা ভুলেই যেতাম যে ওই অপেক্ষাটা করলে হবে না, ওই আশাটা নিয়ে থাকলে হবে না যে কেউ একজন এসে নিয়ে আমাকে সেই সুযোগটা করে দেবে, বা হুট করে কোথা থেকেও মানে জাস্ট র্যান্ডামলি সেই সুযোগটা এসে যাবে আমার লাইফে, অ্যান্ড আমি স্টার্ট করে দেবো, অ্যান্ড একটা বছরের মধ্যে ও আই এম ফেমাস। না, ওইখানেই আমি ভুল ছিলাম, অ্যান্ড সেটা রিয়েলাইজ করতে আমার এতগুলো বছর লাগলো। রিয়েলাইজ করতে এতগুলো বছর লাগলো সেটা শুধুমাত্র ওই একটা ব্যাপার না যে লাইক সুযোগটা আমাকে নিজে নিয়ে আসতে হবে। এটা আমি জানতাম যে আমাকে সুযোগটা নিয়ে আসতে হবে, কিন্তু তার সাথেও এই আরেকটা জিনিসও রিয়েলাইজ করলাম যে ভাবলে হবে না, কি করব সেটা ভাবলে হবে না। প্রথমে করব, দেখি পছন্দ হচ্ছে কি না, ফিডব্যাকস নেব, ফিডব্যাক নিয়ে জানার চেষ্টা করব যে অন্যদের কেমন লাগলো, অন্যদের কেমন লাগলো, তাদের আর কি চায়, ডিমান্ড কি, মার্কেট ডিমান্ড না, অডিয়েন্স ডিমান্ড কি। মার্কেট তো চাই ফ্যাশনেবল, কেউ কিছু একটা জিনিস নিয়ে দেখা, র্যান্ডম পারফিউমস আর ক্লোদিংস আর লাইক লাক্সারি থিংস, যেগুলো মানে নর্মাল পিপল অ্যাফোর্ড করতে পারবে না, স্টিল দেখে নিয়ে নিয়ে যে স্বাদ মেটানো, এটাই মার্কেটে আজকাল চলছে। অ্যাট্রাকটিভনেস, যারা বেশি অ্যাট্রাকটিভ তারা বেশি পপুলার হচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে ওটা হচ্ছে মার্কেট ডিমান্ড। যদি আমি মানে কাউকে অফেন্ড না করে থাকি তাহলে আমার এটাই মনে হয়। যদিও অফেন্ড করে থাকি তাহলে সেটার জন্য কাইন্ডলি সরি। আমি অফেন্ড করার মতো করে কোনোদিনও কোনো কিছু করতে চাইনি। আমি নিজের যে সার্কেলটা বানাতে চাই সেখানে চাই যে সবাই এমন থাকুক যে যারা শুধু যে নট জাস্ট আমাকে, একে অপরকেও পর্যন্ত অ্যাপ্রিসিয়েট করুক, তারা একে অপরকে মোটিভেট করুক যে তুমি এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। একে অপরকে, কিন্তু নট লাইক জাস্ট 10 জন আমাকে মোটিভেট করে যাচ্ছে এগিয়ে যাও এগিয়ে যাও আর আমি এগিয়ে চলে গেলাম, এরকম না। ওই যে 10 জন আমাকে মোটিভেট করছে সেই 10 জনকে আমিও মোটিভেট করার চেষ্টা করব, অ্যান্ড সেই 10 জন যারা আছে তারা একে অপরকেও মোটিভেট করার চেষ্টা করছে যে আরে ওই দাদাটা করছে তুইও কর, ওই ভাইটা করছে তুইও কর, ওই আমার ওই বন্ধুটা করছে তুইও কর, এরকম একটা হচ্ছে। তারপরে কিছু নিজের বাউন্ডারিজ নিজেই সেট করে নিয়েছিলাম যে এই যে বাংলাতে কথা বলি, কতজন দেখবে আমাকে, আমাকে তাহলে একদম ফ্লুয়েন্ট ইংলিশ বলতে হবে, বা একদম ভালো রকম হিন্দি বলতে হবে, যাতে করে আমি আরও অন্যান্য মানুষের কাছে আমার মানে কথাগুলো পৌঁছাতে পারি। কিন্তু সেই জিনিসটা শিখবো বা সেই জিনিসটাকে অ্যাডপ্ট করব, এই ভেবে ভেবেই কি আমি নিজেকে আটকে রেখেছিলাম? তো উত্তর হচ্ছে হ্যাঁ, সত্যি ওই ভেবে নিয়ে নিজেকে আটকে রেখেছিলাম। আমার এটাই মানে প্রথম ভুল ছিল, এটা ভেবে নেওয়া যে শুরুতেই একটা বড় কিছু গেইন করতে হবে, শুরুতে একটা বড় কিছু অ্যাচিভ করতে হবে, একদম হিউজ অডিয়েন্স, হিউজ লাইকস, হিউজ শেয়ার্স, এরকম সব না। ভুল ছিলাম আমি সেখানে। আমার শুরুতে গোল এটা হওয়া উচিত ছিল যে আমি অ্যাকচুয়ালি যে জিনিসটা চাইছি সেটা আমি শুরু করতে পারছি কিনা। আমার তো টার্গেট এটা ছিল না যে ফেমাস হওয়া, বা আমার টার্গেট তো এটা ছিল না যে ইনকাম করা ওই যে জিনিসটা আমি করছি সেটার থেকে। আমার টার্গেট এটা ছিল যে আমি নিজেকে এক্সপ্রেস করতে পারছি কারোর কাছে। আমার টার্গেট এটা ছিল যে আমি আমার কথা কারোর কাছে তুলে ধরতে পারছি, অ্যান্ড আমার টার্গেট এটা ছিল যে ডিসকভার করা যে পৃথিবীতে এমন কিছু লোক আছে যারা আমার কথাও শুনতে চায়, যারা আমার মতো, যারা আমার সাথে রিলেট করে, যারা বোঝে যে লাইক আমি কি জিনিস, মানে আমি কি কি সিচুয়েশনের থ্রু যাচ্ছি। এটা নিয়েই আমার মনে হলো যে একটা ভার্চুয়াল ডায়েরি স্টার্ট করা যাক। ভার্চুয়াল বলি বা ডিজিটাল বলি, যেরকম একটা ডায়েরি, একটা অডিও ডায়েরি নিজের।
কারণ লেখালেখি পছন্দ করি ঠিকই, বাট একটু না খামখেয়ালি মতো, একটুতেই লিখতে লিখতে কোথায় হারিয়ে যায় আমি নিজেও জানি না। হারিয়ে যায়, আটকে যায়, থেমে যায়, তারপর বোর হয়ে যায়, হাত ছেড়ে যায়। কিন্তু আমি লক্ষ্য করেছি আমি যখন বলি কাউকে কিছু একটা, and সেই জিনিসটা আমার ইন্টারেস্টের মধ্যে যখন থাকে, তখন আমি অনেক বলতে পারি, অনেকক্ষণ। তাই ভাবছি শুরু করি আজ থেকেই। কেমন হবে জানি না, কতজনকে নিজের এই জার্নিতে পাবো সেটাও জানি না, আর কতদিন পর্যন্ত এই জিনিসটা কন্টিনিউ করতে পারবো, কতদিন এখানে আছি, কতদিন বাঁচবো, সেসব কিছুই জানি না। শুধু জানি যে শুরু করতে হবে, অ্যান্ড শুরু করেছি। আর আশা করছি কন্টিনিউ করব। আশা করছি যে টার্গেটটা নিয়ে এগোতে চাইছি, যে একটা অডিয়েন্স পাবো, যে যারা আমার সার্কেলের মধ্যে থেকে নিজেদেরকে কমফোর্টেবল ফিল করবে, করাবে, যারা ওই সার্কেলের মধ্যে থাকা অন্যদেরকে কমফোর্টেবল ফিল করাবে, হেল্প করবে, বোঝার চেষ্টা করবে, একে অপরকে মোটিভেট করবে, অ্যান্ড এগিয়ে যাবে একসাথে। আশা করছি এই একটা স্বপ্ন হয়তো এবার সত্যি হবে, যেহেতু প্রথম স্টেপ, যে শুরু করা, যে স্টার্ট করা নিজের জার্নিটা, ওটা আমি করতে পেরেছি আজকে। And এটা হয়তো কোথায় কোথায় পোস্ট করবো আমি ঠিক জানি না, ভয় পাই একটু। ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এগুলো তো পোস্ট করতে একটু ভয় পাই। কারণ, কারণটা ঠিক নিজে জানি না। ফেসবুক বা ইনস্টাগ্রামের সাথে অ্যাকচুয়ালি সম্পর্কটা ঠিক মতো ভালো নেই আমার। কিছু পাস্ট এক্সপিরিয়েন্সেস আছে যেখানে আমি ওই অ্যাপগুলোকে আমি ব্যবহার করতে একটু ভয় পাই। অন দি আদার হ্যান্ড ইউটিউবটা আমি কমফোর্টেবল ফিল করি, বাট কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারে সত্যি বলতে কি কিছুই জানি না, একদম আনাড়ি ধরতে গেলে। শিখছি তো, আম, ভাবছি পেরে যাব। চেষ্টাটা যখন স্টার্ট করলামই তখন দেখছি পেরে যাব, করেই দেখি। এই করতে করতেই তো শিখবো নাকি। আর বেশি বাড়াবো না, কারণ এটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি, যে হ্যাঁ আমি একটা ক্যারেক্টার র্যান্ডমলি তোমাদের লাইফে অ্যাপিয়ার করছি একটা কিছু নতুন নিয়ে। এটা টু মাই অডিয়েন্স আমি এই মেসেজটা দিচ্ছি, ঠিক আছে? টু মাই অডিয়েন্স এটাই বলতে চাইছি যে, মানে যারা আমাকে এই প্রথম শুনছো, তাদের ক্ষেত্রে এটাই বলতে চাইছি যে এটা আমার প্রথম ভিডিও, অডিও যাই বলো, প্রথম আমার ডায়েরির একটা পার্ট, যেটা প্রথম এই বলা শুরু করলাম। আজ 16 তারিখ, সেপ্টেম্বর মাস 2025। আশা করছি তোমরা পছন্দ করবে, আশা করছি তোমরা ভালোবাসবে, আশা করছি তোমরা আমাকে সাজেশনস দেবে যে আর কি আমি করলে ভালো হয়, কেমনভাবে করলে ভালো হয়, কি কি করলে ভালো হয়। আশা করছি আমি তোমাদের কাছেও কিছু ফিডব্যাকস পাবো, কিছু তোমাদের ব্যাপারেও জানার সুযোগ পাবো। আর ফাইনালি এটাই বলবো যে আর থামিয়ে রাখতে পারছি না নিজেকে কোনো কিছু করার জন্য। এক্সস্টেড হয়ে গেছি নিজেকে এইভাবে আটকে রেখে রেখে, থামিয়ে রেখে রেখে। তো আর ইচ্ছে নেই নিজেকে আটকে রাখার, নিজেকে থামিয়ে রাখার, নিজেকে দমিয়ে রাখার কারোর জন্য, কোনো কিছুর জন্য। আমি এখন চাইছি একটু এক্সপ্রেসিভ হতে, নিজের সব কিছু বলতে। সরি যদি আমার আওয়াজের মধ্যে কোনো ঢেকুর তোলার আওয়াজ যদি এসে গেছে, তো ওটার জন্য সরি। তো জাস্ট এটাই বলছি যে
আর পারছি না নিজেকে আটকে রাখতে, আর পারছি না নিজেকে থামিয়ে রাখতে, জাস্ট এরপর করে যেতে হবে, এই ইচ্ছেটা নিয়ে যাচ্ছি। আর আশা করছি তোমরা আমার এই জার্নিতে থাকবে আমার পাশে। শুধুমাত্র এই যে গোটা দিনে কি করলাম বা এইসব বলে বলে বোর করবো না, চাপ নিও না। থাকবে কিছু আমার লাইফের সাথে জড়িত গল্প, কিছু গল্প যেগুলো ট্রমা দিয়েছে, কিছু গল্প যেগুলো হ্যাপিনেস এনে দিয়েছে, কিছু গল্প যেগুলো এখনও আমাকে ভাবায় যে আমার লাইফটা একদিন এরকম ছিল আবার হঠাৎ করে এরকম হয়ে গেল। অনেক কিছু ইন্টারেস্টিং আমি কথা শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে, অ্যান্ড আই হোপ তোমরা পছন্দ করবে, অ্যান্ড আই উইশ তোমরা আমাকে হেল্প করবে আমার মতো গ্রো করতে। অ্যান্ড অবভিয়াসলি তোমরাও আমাকে ফিডব্যাকে জানিও যে তোমাদের কীরকম আমার কাছ থেকে হেল্প লাগতে পারে, যেটা আমি চেষ্টা করব করার। ওকে, লাভ ইউ, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।